হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো গরুর মাংসর গ্রিল, সাথে থাকতেছে ভেজিটেবল। সো আশা করি আপনাদেরও ভালো লাগবে, সবাই আমার সাথেই থাকুন। আজকে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে দেখাবো আমি এখানে একটা প্যাকেট গরুর মাংস গ্রিল করে দেখাবো। সো এটা কিন্তু একদম রেডিমেড প্যাকেট পাওয়া যায়, আমরা কিন্তু প্যাকেট নিয়ে আসছি। সো আজকে আমি তেল ছাড়া এটাকে এয়ার ফ্রাই করে দেখাবো। আমি এখন এটাকে প্যাকেটটা খুলে দেখাচ্ছি, ভিতরে কীরকম পিসগুলো থাকে সেটা দেখাবো। প্যাকেটটাকে কেটে নিলাম, নিয়ে এখন ভেতর থেকে আমি বের করে দেখাচ্ছি। ভেতরে পিসগুলো এরকম সুন্দর দেখতেই পাচ্ছেন। সো আমি সম্পূর্ণ বের করে নিলাম। এখানে দেখতেই পাচ্ছেন 12 পিস লেখা ছিল প্যাকেটের উপরে। সো 12 পিস হয়েছে এখানে। সো আপনারা চাইলে এটা এয়ার ফ্রাইও করতে পারেন, আবার কিন্তু আপনারা হালকা তেলে আপনারা তাওয়াতেও করতে পারেন। যাদের এয়ার ফ্রাই নেয় তারা অবশ্যই তাওয়াতেই করবেন আপনারা। সো তাওয়াতে করলেও এটা খুবই একদম রেডিমেড, আপনার কোনো ঝামেলা নাই। মেহমান আসলেও ঝটপটে আপনারা করে দিতে পারছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো এয়ার ফ্রাই করে। আমি চলে যাচ্ছি এয়ার ফ্রাই। বিসমিল্লাহ, এই তো আমি দিয়ে দিচ্ছি এয়ার ফ্রাইয়ে। এভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি। কয়টা আটে দেখি, দেখা যাচ্ছে একসাথে আটলো 8 পিস। সো আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু বিফ, স্টার্ট করে দিচ্ছি আমি। 15 মিনিট 16 মিনিটের জন্য দিচ্ছি, 16 মিনিট পরে আমি দেখাবো। এই ফাঁকে এখানে আমি ক্যাপসিকাম নিচ্ছি, পেঁয়াজ আর জুগিনি নিচ্ছি। এটাকে আমি বাটার ফ্রাই করব সাথে। সো এখানে কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি গোল গোল করে পিস করে কেটে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার। এটা দিয়ে আমি এখন ভালো করে একটু মিশিয়ে নেব, এভাবে মাখিয়ে নেব। ক্যাপসিকামও দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এরকম গোল গোল করে মোটা করে কেটে নিচ্ছি, পেঁয়াজও। তো আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম কিচ্ছু মশলা দিইনি, এখানে শুধু গোলমরিচ পাউডার আর লবণটা দিয়ে। এখন আমি যাচ্ছি চুলোতে। এখানে চুলোতে আমি একটা প্যান বসে দিচ্ছি আর বাটার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু গলে গেছে। এখন আমি বিসমিল্লাহ, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এভাবে। এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে সুন্দর করে আমি ভেজে নেব। তেমন একটা পোড়া পোড়া করবো না, হালকা করে করে নেব। এখন আমি একটু এটাকে উল্টে দেব, দেখতে পাচ্ছেন উল্টে পাল্টে এভাবে আমি একটু ভেজে নেব। এই ফাঁকে দেখে নেব এটা উল্টে দেওয়ার পরে আমি মাংসটার কী অবস্থা, মাংসটাও একটু উল্টে দিতে হবে। তো আমি জানি এরকম খাবার অনেকেরই পছন্দ। তো আপনারা গ্রামে যারা থাকে, গ্রামের মানুষও কিন্তু এভাবে খেতে পারেন আপনারা তাওয়াতে করে। সব কিছুর জন্য যে ওভেন লাগে তা না, কিংবা এয়ার ফ্রাই লাগে এমনটা না, আপনার চুলোতেও অনেক কিছুই করতে পারবেন। সো এখন আসলাম আমি ওভেনের এয়ার ফ্রাই দেখতে। সো ওয়াও, খুবই সুন্দর কালার এসে গেছে। আমি এখন এটাকে একটু উল্টে দেব। ইয়েস, এভাবে একটু উল্টে দেব। সবগুলো উল্টানো হয়ে গেছে, এটাকে আমি আবারও দিয়ে দিচ্ছি এয়ার ফ্রাইয়ে। সো এয়ার ফ্রাইয়ে যে টাইমটা ছিল দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু ওই টাইমেই আমি দিয়ে দিচ্ছি। 8 মিনিট আছে, এর আগে কিন্তু 8 মিনিট আমি উল্টে নিচ্ছি। সো তার মানে সব মিলে আমার 16 মিনিটেই হয়ে যাচ্ছে। সো দেখতে দেখতে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। সো আমার হয়ে গেল সবজিটা। এখন আমি আপনাদেরকে দেখাবো বিফ গ্রিল। সো বিফ গ্রিলের জন্য আমি এখন যাচ্ছি। স্টপ করে দিলাম, এটাও হয়ে গেছে একদম ওয়াও। এখন আমি এটাকেও পরিবেশন করে দেখাবো, নিয়ে নিচ্ছি বিসমিল্লাহ। তো আমার হয়ে গেল বিফ গ্রিল সাথে ভেজিটেবল। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন। অ্যান্ড স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আগামীতে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করবেন।